অনেকেই দ্বিধা বিভক্ত আছেন। আমরা যাতে একত্রে জাতীয় স্বার্থে, যেহেতু জাতীয় নির্বাচন, একত্রে কাজ করতে পারি, এক নাম্বার। দুই নাম্বার, আমাদের কোনো লিগেজ আছে কিনা, কোনো জায়গায় দুর্বলতা আছে কিনা, সেই জিনিসগুলি ফাইন্ড আউট করে সেই উইকনেসগুলি দূর করা। তিন নাম্বার হলো, আমরা ভোটারদেরকে ভোট কেন্দ্রে দেওয়ার জন্য কিভাবে উৎসাহিত করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি এবং নিরাপত্তা দিতে পারি এবং বলতে পারি যে আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সেই নিরাপত্তা নিশ্চিত সরকার করেছে। ঢাকা সহ সারা বাংলাদেশ, আমি যতটুকু জানি, নিশ্চিত নিরাপত্তার বেষ্টনীতে থাকবে গোটা দেশ। যেহেতু প্রত্যেকটা স্টেক হোল্ডারই চায় না যে রাষ্ট্রের মধ্যে নির্বাচনটা অন্যভাবে হোক, প্রভাবিত হোক, তাই না? যেমন আর্মি চায় না, পুলিশ চায়, সবাই চায় নির্বিঘ্ন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্যাডেবল নির্বাচন হোক, এটা সবাই চায়। তা আমরা সেইটারই লক্ষ্যে বসেছি এবং ভোটারদেরকে বিশেষ করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের তো উদ্দেশ্যটা আছেই, আমরা যে দলকে সাপোর্ট করি, সমর্থন করি, আমরা চাবো কত বিপুল ভোটের ব্যবধানে আমাদের ক্যান্ডিডেটকে পাস করে আনতে পারি। উনি এখানে পাস করবে, এইটার জন্য আমরা কাটতেছি না, কিন্তু উনি পাস করবে। আমরা এখানে যতজন আছি, এরকম আরো 100 লোক না থাকলেও উনি ইনশাল্লাহ ওনার যোগ্যতা, ওনার কর্মগুণে, ওনার যোগ্যতা বলি উনি পাস করবেন। কিন্তু আমরা চাচ্ছি উনি বিপুল ভোটের ব্যবধানে পাস করবে, যেহেতু উনি দেশের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো এরকমই একটা দল। এই জাতীয়বাদী দলের প্রতীক হলো ধানের শীষ, যেটা রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক, সমৃদ্ধির প্রতীক। গণতন্ত্রের প্রতীক কেন বললাম, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কেন বললাম? কারণ এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ঘোষণা দেওয়ার কারণেই এই দেশের আপামর জনগণ রণাঙ্গনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন, যার যা ছিল। এই ঘোষণার পূর্বে কিন্তু যুদ্ধে জনগণ ঝাঁপিয়ে পড়েনি এবং সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারাও উৎসাহিত হয়ে পাকিস্তানের আন্ডারে চাকরি ছেড়ে দিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এই জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের কথা আসছে। গণতন্ত্রের কথা কেন আসছে? বাংলাদেশ এক সময় স্বাধীনতা সার্বভৌম হইলেও কিন্তু বাক স্বাধীনতা ছিল না। সবাই গণতন্ত্রের অধিকার মুখে ছিল, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে পারতো না। আপনারা যারা সাংবাদিক ছিলেন কথা বলতে পারতেন না, কেউ কোনো সংগঠন করতে পারতো না। বাংলাদেশে একটাই মাত্র দল থাকতো, সেই দলের নাম ছিল বাকশাল। এমনকি সরকারি চাকরি যারা করতেন তারাও কিন্তু ওই ফর্মে সই করতে বাধ্য হইতেন। কিছুদিন আগের ফেসিস্ট সরকার বিদায় হলেন, আওয়ামী লীগ সরকার। এই সরকার